ধানমন্ডি ৩২-এ আমরা এসেছি হাসিনারে কবর দেওয়ার জন্য। যে খুনি হাসিনা এত খুন করেও এরপর আজকে আবার ভাষণ দেওয়ার সাহস পায় কি করে? দিল্লিতে বসে সে এখানে উস্কানি দিয়ে বাংলাদেশে বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি করতেছে এবং ছাত্র জনতার উপরে আবারও সে হামলা করার জন্য তার ফ্যাসিবাদদেরকে আবারও উস্কিয়ে দিচ্ছে। বিভিন্ন পাড়া মহল্লায় লিফলেট বিতরণ করছে। আজকে নাকি ৯টার সময় সে ভাষণ দিবে। আমরা তার কবর রচনা করার জন্য এখানে এসেছি। এখানে কবর রচনা হয়ে ভারতে কবর রচনা হবে। কোথাও খুনি হাসিনার দোষরা যেন মাথা সারা দিয়ে উঠতে না পারে, সেই জন্যই আমরা সচেতন হয়ে আছি এবং আমরা এখানে এসেছি। দেখতেছেন না আপনারা, এখানে কোন রকম আওয়ামী লীগের কোনো আস্তানা বাংলার জমিনে থাকবে না, এটাই আমাদের প্রত্যাশা। হাসিনার যেখানে পাবো হাসিনার দোষরদেরকে সেখানে তাদের কবর রচনা হবে এবং তারা সেখানে আসতে পারে না। যারা খুন করে বাংলাদেশটাকে ধ্বংস করে ছাত্র জনতাকে গণ অভ্যুত্থান এর পরে যেভাবে তারা খুন করেছেন, হাসিনা পালিয়ে গেছেন, সেই পলাতক হাসিনার আস্তানা বাংলার জমিনে কেউ দেখতে চায় না। মানুষ কতটা নিষ্ক্রিয় হলে, কতটা মার্জিত হলে, কতটা ধৈর্য হারা হলে আইন নিজের হাতে তুলে নেয়। 17 বছরের নির্যাতন, নিপীড়ন, 17 বছরের জুলুম, অত্যাচার, মানুষের ভিতরে যেই সাধারণ জনগণ, সাধারণ ছাত্রদের ভিতরে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে সেটার প্রকাশিত হচ্ছে। আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করব না, আমরা প্রতিহিংসামূলক রাজনীতি বা প্রতিহিংসামূলক দেশ গড়ার লক্ষ্যে নয়। আমরা একটি সুসংগঠিত দেশ গড়তে চাই, যেখানে সবার সাথে সুসম্পর্ক থাকবে। বাংলাদেশ সাধারণ জনগণ, শিক্ষার্থী, আইনজীবী এবং চাকরিজীবী, প্রশাসন সবার আদলে এই বাংলাদেশটি সুরক্ষিত থাকবে। আমরা এরকম একটি রাষ্ট্র চাই, সোনার বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ।